শুধু ভক্তবৃন্দ, হরে কৃষ্ণ। এখন চাতুর্মাস্য ব্রত চলছে, তো আমরা এখন জানবো এই চাতুর্মাস্য ব্রত কি, কেন পালন করব ও এই ব্রতের মাহাত্ম্য। হরিভক্ত বিলাসে বলা হয়েছে কৃষ্ণ ভক্তি বৃদ্ধির উদ্দেশ্যে আমাদের চাতুর্মাস্য ব্রত পালন করা প্রয়োজন। চাতুর্মাস্য ব্রত অর্থাৎ 4 মাসের সমন্বয়ে এই ব্রত পালন করা হয়। এই 4 মাস হলো শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক। এই চাতুর্মাস্য ব্রতের বিশেষ মাহাত্ম্য আছে। এই 4 মাস ভগবান বিষ্ণু ক্ষীর সাগরে শ্বেতদ্বীপে অনন্ত শয্যায় স্থায়িত হন। তিনি আষাঢ় মাসের শুক্লা পক্ষের শয়ন একাদশীতে শয়ন করেন এবং ভাদ্র মাসের শুক্লা পক্ষের পার্শ্ব একাদশীতে পার্শ্ব অর্থাৎ দিক পরিবর্তন করেন এবং কার্তিক মাসের শুক্লা পক্ষের উত্থান একাদশীতে উদিত হন অর্থাৎ জাগরিত হন। যেহেতু ভগবান বিষ্ণু ক্ষীর সাগরে শ্বেতদ্বীপে অনন্ত শয্যায় স্থায়িত থাকেন, সেই কারণে এই 4 মাস ব্রত পালনে শাস্ত্রে উল্লেখ আছে। শ্রী চৈতন্য চরিতামৃতে মধ্যখণ্ডে উল্লেখ আছে, বঙ্গদেশে বৈষ্ণবগণ রথযাত্রার পূর্বে পুরী ধামে পৌঁছে যেতেন এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে সংকীর্তন রঙ্গে রথযাত্রা মহোৎসব এবং চাতুর্মাস্য ব্রত পালনের পর উত্থান একাদশীর পরে রাস পূর্ণিমার ব্রত সমাপন করে নিজ নিজ গৃহে ফিরতেন। ভবিষ্য পুরাণে বলা হয়েছে, যো বিনা নিয়মং মর্ত ব্রতং বা জপমেব বা চাতুর্মাস্য নয়েম মূর্খ জীবনপি মৃত হিস। অর্থাৎ যে ব্যক্তি নিয়ম ব্রত জপ ব্যতীত চাতুর্মাস্য ব্রত যাপন করে সে মূর্খ ও জীবিত অবস্থাতেই মৃত্যুতুল্য। শ্রী ব্রহ্মা নারদ মুনিকে বলেছিলেন, হে নারদ, এই চাতুর্মাস্য ব্রত ভক্তি সহকারে পালন করলে মানুষ পরমাগতি লাভ করবার সুযোগ পাবে, অর্থাৎ ভগবত ধামে ফিরে যাবে। এখন জানবো এই চাতুর্মাস্য ব্রত পালন করতে গেলে আমাদের কি কি বর্জন করতে হবে। স্কন্দ পুরাণে আছে, শ্রাবণে বর্জয়েত শাকং দধি ভাদ্রপদে তথা দুগ্ধম অশ্বযুজে মাসি কার্তিকে চ আমিষং তজ্জেত। অর্থাৎ শ্রাবণ মাসে শাক, ভাদ্র মাসে দই, আশ্বিন মাসে দুধ এবং কার্তিক মাসে আমিষ আহার, মাসকলাই, এগুলি বর্জন করতে হবে। যারা ভক্ত ভগবানের নির্দেশ মেনে চলতে চাও তারা কলমি শাক, পটল, বেগুন, মাসকলাই, সিম, ছত্রাক, লাউ, বাসি খাবার ও মেথি, এগুলো এই 4 মাস খাওয়া যাবে না। আর যারা এই চাতুর্মাস্য ব্রত পালন করছো তারা রান্নার জন্য রাইস ব্যান্ডেল, বাদাম তেল ও ঘি ব্যবহার করতে পারো। এই 4 মাস চাতুর্মাস্য ব্রতের জন্য অধিক নাম জপ করতে হবে। যারা হরিনাম জপ শুরু করনি তারা হরিনাম জপ শুরু করো। গীতা ভাগবত পাঠ বেশি বেশি করে করতে হবে। অযথা তর্ক, গন্ডগোল, অসৎসঙ্গ এগুলো এড়িয়ে চলা ভালো। ব্রহ্ম মুহূর্তে সূর্যোদয়ের পূর্বে স্নান করে মঙ্গল আরতি করা প্রয়োজন। বিশেষ করে এই 4 মাস ভগবানের দিকে বেশি করে মনোনিবেশ করতে হবে। যারা আমিষ আহার গ্রহণ করো তারা এই ব্রতের জন্য আমিষ আহার বর্জন করলে ভালো হয়। এই 4 মাসের জন্য যদি না পারা যায়, না সম্ভব হয়, তাহলে অন্তত কার্তিক মাসের জন্য অন্তত নিরামিষ আহার গ্রহণ করলে খুব ভালো হয়। অনেকে আছে হবিষ্যান্ন গ্রহণ করে এই ব্রত পালন করে, আবার কেউ কেউ আছে শুধু ফল গ্রহণ করে এই ব্রত পালন করে। তো এখন প্রথম মাস
শেষ হয়ে গেছে, শাক এখন আমরা গ্রহণ করছি ভগবানকে দিয়ে। তো দ্বিতীয় মাস চলছে, দ্বিতীয় মাস ভাদ্র মাসে দই বর্জন। তো এইভাবে চাতুর্মাস্য ব্রত পালন করা হয়। হরে কৃষ্ণ হরি বল।